day 1 এটা তো বলছি এটা ভুল চলে আসছে preposition with group day 1 ওকে আচ্ছা আমরা ছোটবেলায় যখন প্রিপারেশন পড়তাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন পড়তাম না এ বি সি এভাবে পড়তাম আগে তারপরে বি তারপরে সি এমনে তো দেখা যাচ্ছে আমরা এ থেকে জেড পর্যন্ত দেখতে পাই যে এ তে একরকম হয়তোবা ডি তে একরকম এফ এ একরকম আছে কিন্তু মূল অর্থটা আবার একই সিনোনিমাস তো মোটামুটি পর্যালোচনা করে দেখা যায় যে শুধুমাত্র নির্ভর করা বোঝাইতে এ থেকে জেড পর্যন্ত এই ওয়ার্ডগুলি পাওয়া যায় আর এই ওয়ার্ডগুলির পরে প্রিপারেশন কি হয় হয় অন অথবা আপন হয় তার মানে আমরা কমনলি নিতে পারি না নির্ভর করা বোঝাইতে তাহলে আমরা এভাবে একটু পড়ি সবাই আমার সাথে বলবে বলো নির্ভর করা বোঝাতে act bank count depend hang hinge rely reckon এটার প্রিপারেশন কি হয় অন অথবা আপন হয় রাইট তাহলে বলো বলো act on bank on count on depend on hang on hinge on rely on reckon on কি অর্থে ব্যবহার করি নির্ভর করা বোঝাতে এটা অনেকটা সহজ হয়ে যায় না এটা নির্ভর করা বোঝাতে অন অথবা আপন হয় ওকে আচ্ছা এবার আমরা আরেকটা পড়ি দেখো বলো বিরত থাকা বা কাউকে বিরত রাখা বোঝাতে বলো abstain ban hinder debar deter desist discourage prevent prohibit refrain restrain এদের preparation কি হয় from হয় বলো abstain from ban from hinder from debar from deter from desist from discourage from prevent from prohibit from refrain from restrain from কি অর্থে ব্যবহার করি বিরত থাকা বা বিরত রাখা তাহলে মোটামুটি একটা কমন টার্ম তাহলে বিরত থাকা বা রাখা ধরো তুমি একটা প্রিপারেশন পড়তেছো বাট মিনিংটা এরকম আসতেছে তোমাদের কিন্তু এইচএসসি টা এরকম পড়ে প্যাসেজ আকারে পড়ে বাট কোনো অর্থের মিনিং এরকম হয় বিরত থাকা তার মানে এর প্রিপারেশন কি হবে ফ্রম হ্যাঁ নির্ভর করা তার মানে অন অথবা আপন হবে ওকে ক্লিয়ার ঠিক আছে